وداعيا إلى الله بإذنه وسراجا منيرا দ্বিতীয় পতাকার পশ্চাতের লোকেরা এগিয়ে আসবে। তাদের পতাকা প্রথম পতাকার চেয়ে অধিক কালো। আমি তাদের কাছে জিজ্ঞাসা করব, নবীজি বলে তাদেরকে জিজ্ঞাসা করব, আমার পরে আমার বড় ও ছোট দুই আমানতের সাথে কি ধরনের আচরণ করেছো? পবিত্র কোরআনুল কারীম ও আহলে বাইতের সঙ্গে কি ধরনের ব্যবহার করেছো? জবাবে বলবে, পবিত্র কোরআনের বিরোধিতা করেছি, আপনার আহলে বাইতকে লাঞ্ছিত করেছি, তাদেরকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করেছি। আমি তাদেরকে বলবো, দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। তারা কালো চেহারা ও পিপাসার্ত কণ্ঠে চলে যাবে। তৃতীয় পতাকা সামনে নিয়ে আরেক দল আমার কাছে উপস্থিত হবে। মা বোনেরা, ভাইয়েরা রে, যারা জীবনে শোনো নাই তারা শোনো। মাওলানা সাহেবরা এইসব বিষয়ে আলোচনা কেন করে না, তাদেরকে জিজ্ঞাসা করো। তৃতীয় পতাকা সামনে নিয়ে আরেক দল আমার কাছে উপস্থিত হবে। তাদের চেহারা নোট ঠিকরে পড়বে। আমি তাদের কাছে জিজ্ঞেস করব, তোমরা কে? তারা বলবে, আমরা কালেমা তাইয়্যিবায় বিশ্বাসী, তাকওয়া ও পরহেজগারির অনুসারী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরাই হলাম সত্যের একনিষ্ঠ অনুসারী, যাদের ধর্মে সামান্যতম নড়বড় বা সংশয়ের সৃষ্টি হয়নি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআনুল কারীম, কোরআনুল মাজিদকে হাতে ধারণ করে এর হালালকে হালাল ও হারামকে হারাম জেনে চলেছি। 2 নম্বরে আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতকে ভালোবাসতাম। আল্লাহু আকবার। আহলে বাইতকে ভালোবাসতাম, তাদেরকে নিজেদের মতো মনে করেছি। তাদের সাহায্যের বেলায় সামান্যতম অবহেলাও করিনি। তাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছি। তোমাদের জন্য সুসংবাদ। তখন নবীজি বলবে, তোমাদের জন্য সুসংবাদ, আমি হলাম তোমাদের পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা এখন যেরকম বললে, দুনিয়া তো ওই রকমই ছিলে। এরপর আমি তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। তারা সহাস্যবদনে আনন্দিত হয়ে বেহেশতের দিকে চলে যাবে। ওখানে তারা চিরকাল থাকবে। শাহাদাত বরণ সম্বন্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু অবহিত ছিলেন। আল্লাহু আকবার। হযরত ইমাম সাদেক রহমতুল্লাহ তার মহান পিতার বরাত দিয়ে বর্ণনা করেছেন যে একদিন হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু
তার ভাই হুসাইন ইবনে আলী বাড়িতে গেলেন। যখন তার দৃষ্টি ভাইয়ের চেহারায় পড়ল, দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ভাই তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? তিনি বললেন, আপনার উপর যে জুলুম, আপনার উপর যে জুলুম অত্যাচার হবে তার কথা চিন্তা করি আমি কাঁদতেছি। হযরত হাসান রাদিয়াল্লাহু বললেন, আমার উপর যে জুলুম করা হবে তা হচ্ছে সেই বিষ যা গোপন ভাবে আমাকে পান করাবে। এর মাধ্যমে আমাকে বিষ ক্রিয়ায় আক্রান্ত করে হত্যা করা হবে। কিন্তু হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু না, তোমার শাহাদাত দিবসের মতো কোনো দিন পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কেননা 30,000 লোক যারা সবাই দাবি করে যে তারা মুসলমান এবং আমাদের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তারা তোমাকে ঘিরে ফেলবে, তোমাকে হত্যা আর তোমার সম্মানহানি, তোমার পরিজনকে বন্দী করা ও তোমার ধন সম্পদ লুণ্ঠনের জন্য তৈরি হবে। এই অবস্থাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি উমাইয়ার প্রতি তার অভিবর্ষণ করবেন, আসমান রক্ত বৃষ্টি করবে, এমনকি বন জঙ্গলে পশু পক্ষী আর সমুদ্রের মাছগুলো পর্যন্ত তোমার জন্য কান্নাকাটি করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই ও বোনেরা, শুনলেন তো, বড় ভাই হাসান ছোট ভাইয়ের কাছে গেল। ছোট ভাই জিজ্ঞেস করো বড় ভাইয়ের কথা, বড় ভাই ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস করলো। উত্তর তো এখন শুনেছ। ও আলেম সমাজ, যে সমস্ত আলেম সমাজরা নবীজির নাতিদ্বয়দের বিরুদ্ধে কথা বলো, তাদেরকে লক্ষ্য করে বলছি, তওবা করো, নতুবা বেহেশত লাভ করা কঠিন হয়ে যাবে। হাসান ও হুসাইনের আহলে বাইতের প্রতি বিরোধিতা করলে বেহেশত লাভ করা বড় কঠিন হয়ে যাবে। এই আবেদন রেখে আমার বক্তব্য আজকে পর্যন্ত শেষ করলাম। আবার পরবর্তী সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।